হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার জিএস রিসার্চ সেন্টার। আজকে কোনো পড়াশোনার বিষয়ে আমি আলোচনা করব না। আজকের আলোচনার বিষয় হলো ওবিসি রিভ্যালিডেশন নিয়ে। তোমরা একটা খবর হয়তো কিছুদিন আগে শুনে থাকবে যে ওবিসির যে সাবকাস্টগুলো আছে সেগুলোর বিষয়ে একটা কেস হয়েছিল। সেই কেসটা কিছুটা মেটে এবং এই মেটার পরে সেই সাবকাস্ট গুলোর একটা নোটিফিকেশান বের হয়। সেই নোটিফিকেশানের আন্ডারে যাদের সাবকাস্ট আছে তারা এখানে রিভ্যালিডেশন করতে পারবে। এই রিভ্যালিডেশন করার যে প্রসেসটা অফলাইন থেকে অনলাইন, এই সম্পূর্ণ প্রসেসটা আজকে তোমাদের দেখাবো। চলো আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। তাহলে আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এই ফর্ম ফিল আপ করার আগে দুটি কথা বলে রাখি যে তোমাদের ভিডিও থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে, যেটা ফর্মের মধ্যে ইনপুট করতে হবে। এবং এই ইনকাম সার্টিফিকেটটা নেওয়ার জন্য তোমাকে যেতে হবে প্রথমে পঞ্চায়েত থেকে একটা ইনকাম নিয়ে সঙ্গে তোমার ভোটার কার্ড, আধার কার্ড, বাবার ভোটার কার্ড, আধার কার্ড, তারপর পুরাতন ওবিসি সার্টিফিকেটটা, এগুলো জেরক্স করে নিয়ে বিডিও অফিসে দিতে হবে। এবং বিডিও অফিসে যাওয়ার পরে তোমাকে এরকম একটা ইনকাম সার্টিফিকেট দেবে। এই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে এসে সেটাকে স্ক্যান করে পিডিএফ বানিয়ে 100 কেবির মধ্যে আনতে হবে। আর কি করতে হবে, তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি যেটা স্ক্যান করে জেপিজি মোড, এবং সেটা যেন 25 কেবির কম হয়। এবার আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব। প্রবেশ করে এখানে আমরা ওবিসি লিখব। তাহলে দেখবে এই যে ওবিসি সার্টিফিকেটের সাইটটা চলে আসবে। এবং আমি তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। প্রবেশ করলাম, করার পরে দেখো লিঙ্ক চলে আসছে অফিসিয়াল সাইটের। এখানে আমরা প্রবেশ করলাম। করার পরে তোমাদের সর্বপ্রথম কাজ হবে ওবিসি কার্ডটাকে চেক করে নেওয়া যে সেটা তোমার ডিজিটাল আছে কি না। তার জন্য তোমাকে প্রথমে যেতে হবে ওবিসি অপশানে গিয়ে চেক সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার যদি তোমার ডিজিটাল থাকে তাহলে এই জায়গায় তুমি ইনপুট করবে তোমার ডিজিটাল নাম্বারটা। যদি না থাকে তাহলে এই যে ওল্ড সার্টিফিকেট যে নাম্বারটি আছে বা ম্যানুয়াল যে নাম্বারটি আছে সেটা এখানে লিখবে। লেখার পরে যে ইয়ার অফ ইস্যু, কবে ইস্যু হয়েছে সেটা তোমার সার্টিফিকেটেই পাবে, এবং তোমার কোন এইচডি অফিস থেকে সেটা ইস্যু হয়েছিল সেটা সিলেক্ট করবে, করে সার্চ করবে, তাহলে তোমার ডিজিটাল নাম্বারটা চলে আসবে। যেহেতু আমারটা ডিজিটাল অলরেডি আছে সে কারণে আমি এই যে নিউ সার্টিফিকেট নাম্বারে ক্লিক করে আমার সার্টিফিকেট নাম্বারটা দেবো। এই যে দেওয়ার পরে এখানে তোমার পুরো ডিটেলস চলে আসবে, এবং এখানে তোমরা তোমাদের সার্টিফিকেট নাম্বারটা কপি করে নেবে। এখান থেকে কপি করে নেওয়ার পরে আবার ব্যাকে যাবে। ব্যাকে গিয়ে পুনরায় আবার সেই ওবিসি অপশানে গিয়ে অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করবে। তাহলে অ্যাপ্লাই ফর ওবিসি করার পরে এরকম একটা ফর্ম খুলে আসবে, এবং তোমার কার্ডটি যদি ডিজিটাল হয় তাহলে ইয়েসে ক্লিক করবে, আর যদি ডিজিটাল না হয় তাহলে নোতে ক্লিক করবে। যেহেতু আমাদের একটা ডিজিটাল সেই কারণে আমরা ইয়েসে ক্লিক করলাম। করার পরে এই সার্টিফিকেট নাম্বারে তোমার ডিজিটাল নাম্বারটি এখানে ইনপুট করবে, এবং এই যে ডেট অফ ইস্যু আছে যেটা তোমাদের সার্টিফিকেট নাম্বারে থাকবে, কবে ইস্যু হয়েছিল সেই ডেটটা এখানে লিখতে হবে। লেখার পরে তোমাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে দেখবে তোমার সার্টিফিকেটের যে ডিটেলসগুলি আছে তার অনেকটা এখানে চলে আসবে, যেমন স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, এগুলো চলে আসবে। তো তোমার এখানে কী লিখতে হবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা এখানে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পরে তারপরে জিপি বা ওয়ার্ড সেটা সিলেক্ট করতে হবে। তারপরে দেখো পরের অপশানে এই যে ওবিসি এ না বি তোমার সেটাও চলে আসবে, সাব কার্ড যেটা সেটাও এখানে চলে আসবে। তারপরে নিজের নাম, বাবার নাম, এগুলো আসবে। তোমাকে তারপর লিখতে হবে 5 নম্বরে গিয়ে নিজের মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডিটা লিখতে হবে। লেখার পরে পরের অপশানে যাবে, সেটা হলো এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে। তারপরে আধার নাম্বারটা দিবে। দেওয়ার পরে এই যে এখানে সিলেক্ট ক্যাটাগরি আছে, কিসের ক্যাটাগরি, তোমার রেশন কার্ডের যে ক্যাটাগরি AA না PSS বা SPSS সেটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে রেশন কার্ড নাম্বারটা পরের অপশানে লিখতে হবে। এইবার তারপরে এই যে তোমার ডেট অফ বার্থটা এখানে লিখবে।
এই যে তারপরে অ্যাড্রেস আসবে, তোমার স্টেটটা অলরেডি এখানে সিলেক্ট হয়ে থাকবে, ডিস্ট্রিক্টটাও সিলেক্ট হয়ে থাকবে, তোমাকে পুলিশ স্টেশনটা সিলেক্ট করতে হবে। তারপরে জিপি বা ওয়ার্ড সেটা লিখবে, তারপরে নিজের গ্রাম বা শহরের নামটা লিখবে। লেখার পরে পোস্ট অফিসটা দেবে এবং তারপর পিন নম্বরটা লিখবে। পরে দেখো 9 নম্বরে আছে ন্যাশনালিটি, এটা প্রত্যেকেরই ইন্ডিয়ান থাকবে। 10 নম্বর যাবে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম, যার যেটা ধর্ম হিন্দু মুসলিম সেটা সিলেক্ট করে নেবে। তারপর জেন্ডার মেল না ফিমেল সেটা নেবে। নেওয়ার পরে এই যে প্রথমে আমি বলেছিলাম ইনকাম সার্টিফিকেটের কথা, যে ভিডিও থেকে তুলে নিতে হবে, এখানে সেটা ইনপুট করতে হবে। তারপরে নিজের একটা পাসপোর্ট সাইজ ছবি পরের অপশানে ইনপুট করতে হবে। তারপর যাব আমরা প্যারেন্ট সার্ভিস ডিটেলসে, অর্থাৎ তোমার বাবা মা কী করে সে ডিটেলসগুলো দিতে হবে। প্রথম অপশানে আছে বাবার কাজ, যেমন কনস্টিটিউশনাল পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, যে তোমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে কিনা বা স্টেট গভর্নমেন্টে কাজ করে কিনা বা কোনো আর্মিড ফোর্সে আছে কিনা। এই যদি এগুলোর মধ্যে না থাকে তাহলে তুমি নানে ক্লিক করবে। ঠিক তেমনভাবেই মায়ের ক্ষেত্রেও তেমনটাই, যদি কোনো কাজ করে থাকে এই লিস্টের মধ্যে যদি থাকে সেগুলো দিলে, না হলে নানে ক্লিক করবে। আবার পরের অপশানে যাব, এখানে আছে যে ল্যান্ড ডিটেলস, জমির ডিটেলস এখানে দিতে বলেছে। যদি তুমি চাও দিতে পারো, না দিলেও হয়। এর পরের অপশানে আছে দেখো প্যারেন্টস ইনকাম, বাবা মার ইনকামের যে ডিটেলস সেটা এখানে ফিল করতে হবে। প্রথমে আছে বাবার অ্যানুয়াল ইনকাম কত, যেটা তুমি ইনকাম সার্টিফিকেটে দিয়েছিলে, যেটা তোমাকে বিডিও অফিস থেকে দিয়েছিল, তার মধ্যে যে ইনকাম ডিটেলসটা আছে সেটা তুমি এখানে লিখবে। পরের অপশান আছে দেখো ট্যাক্স পেয়ার, যদি তোমার বাবা সরকারকে ট্যাক্স প্রদান করে থাকে তাহলে সেই ট্যাক্সের ডিটেলস দিতে হবে, যদি না দিয়ে থাকে তাহলে নোতে ক্লিক করবে। ঠিক তেমনভাবেই মায়ের ইনকামটাও এখানে দেখাবে যে মায়ের ইনকাম কত। যদি মা কোনো কাজও না করে, হাউস ওয়াইফও হয়, তবুও তোমরা এখানে মিনিমাম 12,000 ইনকাম দিবে, কারণ এটা দেখাতে হয় সাধারণত এখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এটা দেখাতে হচ্ছে, এটা দেবে। আর যদি ট্যাক্স পেয়ার হয় তাহলে তোমরা ইয়েস করবে, না হলে নো করবে। এটা করার পরে তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। তারপরে এরকম তোমাদের 3টা ফর্ম চলে আসবে, যেগুলো তোমাকে প্রিন্ট করে নিতে হবে। এই যে প্রথমে আসবে যে অ্যাপ্লিকেশান তুমি ফিল আপ করেছো সেটা আসবে এরকম। তারপরে যে তোমার বাবার যে সার্ভিস ডিটেলটা আছে সে ডিটেলসটা এখানে পাবে। তারপরে লাস্টে তোমরা অ্যাকনোলেজমেন্টটা এখানে পেয়ে যাবে। এই 3টাকে প্রিন্ট করে সঙ্গে যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো জেরক্স করে তোমাকে সেগুলো এইচডি অফিসে সাবমিট করতে হবে।